গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 9:15। আমি সকাল সকাল আজকে দুধ খাইনি, খাচ্ছি চা আর মুড়ি। কারণ কালকে রাত্রিবেলায় আমি ফুচকা খেয়েছিলাম। ফুচকা খেয়ে আমার পেটটা একটু খারাপ হয়েছে, না খাওয়াই উচিত ছিল। সব জেনে শুনে আমি এই ভুলগুলোই করি। যাই হোক, এখন মোটামুটি একটু ঠিকঠাক আছি। একটা প্যানফর্টি খেয়েছি, মুড়িটা খাচ্ছি। আর মেয়ে কালকে রাত্রিবেলা, আমাদের ফ্ল্যাটে তো অতটা ঠান্ডা নেই, এখানে ভালো ঠান্ডা আছে। আর আমি ওই বাড়ি এসে প্রত্যেকবারের মতো বাবার জামা পরে নিয়েছি, শীতকাল মানে বাবার জামা। আর মেয়ে কি করেছে, দুটো কম্বল মুড়ি দিয়ে, দুটো না তিনটে কম্বল মুড়ি দিয়ে নাক দিয়ে ঠান্ডা ঢুকছে, ও বুঝতে পারছে না। প্রথম তো এরকম করছে, কোথা দিয়ে ঠান্ডা ঢুকছে বুঝতে পারছে না। যাই হোক, এখনো ঘুমোচ্ছেন উনি, তো 10:30টার আগে ঘুম থেকে ওঠেন না। উনি উঠুক, উঠলে আবার দেখা হচ্ছে। আপাতত আমি মুড়ি আর চা খেয়ে পেটটাকে ঠান্ডা করি। অনেকদিন পর বাড়ি আসলাম, আর বাড়ি এসে চলে আসলাম ছাদে। আবার সেই ছাদে জামা কাপড় মেয়ের বিশাল জায়গায় শুকোতে দেওয়া গেছে, ওখানে একটু অসুবিধাই হয়। চলো এবারে গাছগুলো দেখাই। এখানে মোটামুটি নতুন গাছ বলতে আমি শুধু গাঁদা গাছটাই দেখতে পাচ্ছি, আর সবই মোটামুটি পুরনো গাছ। আর সব গাছে ভালোই ফুল ফুটেছে। আর এই দেখো কারিপাতা গাছটা কত বড় হয়ে গেছে, একদম লম্বা হয়ে গেছে। আর শিউলি গাছগুলোতে না দেখছি এখনো বেশ একটা দুটো করে কিন্তু ভালোই ফুল ফুটছে। আর এই যে নিচে যে একটা নয়নতারা গাছ ছিল, ওই নয়নতারা গাছটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে, আবার ফুল দিতেও শুরু করেছে। একটা জিনিস দেখাই তোমাদের, সেই কামরাঙা গাছটা মনে আছে? কামরাঙা হয়েছে, দেখো ভর্তি কামরাঙা পুরো গাছটা জুড়ে, দেখেছো? কতগুলো আমি আর গুনিনি, পরের দিন গুনবো কতগুলো হয়েছে। একদম গাছটা পুরো ভেঙে পড়েছে কামরাঙায়। কিন্তু আমার তো পেট খারাপ, কামরাঙা আমি খেতে পারবো না, আর আমি খাবো না। কারণ কামরাঙা খেলেই দেখেছি মেয়ে প্রচণ্ড দুধ তোলে। যাই না ওর হয়তো কিছু অসুবিধা হয়, কিন্তু কামরাঙা খেতে যা ভালো লাগে না। যাই হোক, খেতে তো আর পারবো না, বেকার বকে লাভ নেই। তুলসী গাছ ফাছগুলো সবই রয়েছে, একই রয়েছে। চলো এবারে আরেকটা জিনিস দেখাই। উল্টো দিকে পুতুল কাকিমাদের যে গাছগুলো লাগিয়েছিল, দেখো সেই গাছগুলো বিশাল বড় হয়ে গেছে, কিন্তু ভালো লাগছে দেখতে, কি সুন্দর লাগছে না? বেশ ভালোই লাগে অনেকদিন পর পর আসলে। গাছ কতগুলো বড় হয়েছে সেগুলো ভালো বোঝা যায়। আর ওই দেখো, ওটা মনে হয় কি যেন, ওই লতানো গাছটা নাম আবার আমি ভুলে গেছি। যাই হোক, আজকে সকালবেলা এখানে ব্রেকফাস্টে ছিল পরোটা আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি, যেটা আমি একদমই খাইনি। আমার ব্রেকফাস্টে ছিল চিড়ে, কারণ আমার অবস্থা শোচনীয়, তাই জন্য আমাকে চিড়ের উপরই দিন কাটাতে হয়েছে। আমার চুনটি মামাম কই? মামামের আজ ঠান্ডু লেগেছে, ছোনা লাগছে, ছোনা লাগে। নাকাও। বড় মামা দেখলে খুশি হবে, এটা বড় মামা দেখলে খুশি হয়ে যাবে। ওদে বাবা। দুপুরবেলা থেকে মামুন্দি এসেছিল, মামুন্দির সঙ্গে একটা দরকার ছিল, মানে অরিন্দমের, তো সেই জন্যই এসেছিল মামুন্দি। আর এটাই হচ্ছে সেই দিদিটা যার থেকে আমি কেক নিই। তোমরা অনেকেই মামুন্দির কেক দেখেছো, বাট মামুন্দিকে ব্লগে হয়তো আমি আজ ফার্স্ট টাইমই দেখালাম। আর আসার সময় নিয়ে এসেছিল আমাদের জন্য একটা হ্যান্ডমেড চকলেট। আর চকলেটটা এত ভালো খেতে ছিল, দারুণ খেতে ছিল। আমার যদিও পেট খারাপ ছিল, কিন্তু তাও চকলেটের লোভ কি আর সামলানো যায় বলো? তাও আমি একটুখানি ভেঙে খেয়েই নিয়েছি। আর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে না চকলেটটা যেন আরও ভালো লাগছিলো, একদম হোয়াইট চকলেট। বাট আমি বারবারই বলি যে তোমাদের যদি কারুর মনে হয়, তোমরা অবশ্যই মামুন্দির কাছ থেকে অর্ডার করতে পারো। চকলেট বলো, কেক বলো, দারুণ বানায়, মানে আমার তো খুব ভাল লাগে। আর মামুন্দির কিন্তু খুব তাড়াতাড়ি সিলভার প্লে বাটনের দিকেও পৌঁছে যাবে, ভালো লাগে বেশ। কাছাকাছি কেউ ভিডিও করছে, তার একটা সিলভার প্লে বাটন আসছে। যারা অ্যাকচুয়ালি আমরা ভিডিও করি, প্রথম সেরকম কিছু মনে না হলেও পরবর্তীকালে যখন তোমাদের অ্যাপ্রিসিয়েশন পাই বা তোমাদের ভালোবাসা পাই, এবং সেটাতে যখন এগিয়ে যাওয়া যায়, তখন মনে হয় কি যে হ্যাঁ, এগিয়ে যাচ্ছি, বেশ ভালো। বাজে এখন 2:20, জাস্ট লাঞ্চ করে উঠলাম। আজকে লাঞ্চে আমার ছিল কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। আমার পেটের অবস্থা খুব খারাপ, সকাল থেকে ওষুধ খাবো করে খাইনি, এখন খেলাম। না খেলে হবে না, ভাবলাম হয়তো খেতে হবে না, কিন্তু দেখলাম না খেলে হচ্ছে না, তাই খেয়ে নিলাম। ইনি নাকি 12টার মধ্যে সব কাজ করে খেয়ে নেন। কি খেয়ে নেন সে তো আমি বুঝতে পারছি না, কারণ আজকে ওনার 2:30 বাজতে গেছে, এখনো ঠাকুর পুজো হয়নি, তাই না? তুমি 12টার মধ্যে খেয়ে নাও। আজকে আমি এসেছি বলে দেরি হয়ে গেছে। কি করলাম, একটু মামের কাছে একটু বসলাম, একটুখানি এই করছি, একটু ওই করছি, এই করতে দেরি হয়ে গেল, ব্যাস। কালকে রাত্রে আমি একটু ঘুমোতে পারিনি পেটে ব্যথার চোটে। আমি এখন একটু ঘুমোবো, মেয়ে ঘুমোচ্ছে। চলো ঘুম থেকে উঠে তারপর আবার দেখা হবে। 2টা বাজে এখন 6:30। দেখো কীর্তন, দেখো
দাও দাও, মাথাটা রাখো, মাথাটা রাখো, দাঁড়াও, ধরে রাখো, মাথাটা রোখে রাখো এখানে। হ্যাঁ, এইবার পড়ে গেল। এই যে বাবা, এই যে টোকাটুকি 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 টোকাটুকি। ভিডিও কল করেছি, মেয়ের কীর্তনটা দেখো একবার, ন্যাকা কান্নাটা একবার দেখো। অরিন্দমের মুখটা দেখা, কে? ওর বাবাকে দেখে ন্যাকা কান্নাটা দেখছো? এই দেখো না, সারা পেটে 8:30, ঘুমিয়েছিল 20 মিনিটের জন্য, ঘুমিয়ে উঠে এখন এই যেই হচ্ছে লাল্লা 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 লা। মাথার চুলগুলোর কি অবস্থা মাম? আবার দেখে নিল টায়নাতে। মাম্মা, মাম্পা বুড়ি, মাম্পা বুড়ি, এই যে মাম্পা বুড়ি, আই মাম্পা বুড়ি। আচ্ছা, ও কি বোঝে যে এটা আমি ওকেই ডাকছি? মাম্পা বুড়ি, মাম্পা বুড়ি কই রে? আবার দেখি বোঝে কিনা। মাম্পা বুড়ি, আই মাম্পা বুড়ি, মাম্পা বুড়ি। বোঝে না এখনো। এই 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 মাম্পা বুড়ি কই? আমার মাম্পা বুড়ি কই? মাম্পা বুড়ি, এই যে মাম্পা নাকি? এটা তো তোমার মাম্পাটা, তোমার মাম্পা। ওকে দেখে কি ন্যাকামোটাই না করছে, দেখ দেখো একবার, দেখ সর দেখি, ন্যাকার মুখটা দেখাই। একটু খুলে বলো কি কি হয়েছে আমাকে। বেশি বেশি সারাদিন কি হয়েছে একটু বলো বলো বলো। সবাই ওকে মেরেছে। এ বাবা। আর এখানে অরিন্দম এনেছে রসগোল্লা, আমি এখন খাবো। গরম রসগোল্লা খেলে পেট খারাপ ঠিক হয়ে যায়। হ্যাঁ রাখবো। বাজে রাত্রি 11টা, সবার ঠান্ডা লাগছে, শুধুমাত্র আমি ছেড়ে। এই হচ্ছে আমাদের ডিনার, রুটি, এগুলো কি ফুলকপি আলু দিয়ে তরকারি, মাছ ভাজা, এটা ভাইয়ের মনে হচ্ছে যতদূর। আমার কি আর কি কাঁচকলা আলুর ঝোল, ভাত, আর কি কাঁচকলা আলু শুধু ঝোল মাছ দিয়ে, সরি। আর এটা কি? ও মা, এটা কি মা? ভেন্ডি ভাজা। চলো খাওয়া দাওয়া করে নি। আর এই দেখো আরেকজনকে, হয়ে গেছে ঘুম। বাজে এখন রাত্রি 1:05। এই হচ্ছে অবস্থা। এনাকে ঘুমাবে, দেখো কি করছে, দেখো। মাম্মাম, 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 মাম্মাম। আর বকা দিলে বোঝে। মাম্মাম, মাম। বাবার কাছে আছো। এখনো মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা এই ফচকেমি চলবে, তারপরে যদি ওনার ঘুম টুম পায়। ভিডিও আজকের মতন এই অবধি। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে। আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। এই যে টাটা করে দাও মামাম, এদিকে তাকাও, টাটা। ও আঙুল খেতে ব্যস্ত। আর টাটা টাটা বলে দাও। এখন কোন আঙুলটা খাবে তাই চিন্তা করছে। ওই দেখ দেখ দেখ, বিছানাটাকে নিয়ে মুখের মধ্যে ঢুকাচ্ছে। ইস, চলো টাটা, দেখা হবে কাল সকালবেলা আবার।